ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুভ সন্ধ্যা। প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা আপনাদের জানাবো সেটা আপনারা অলরেডি ক্যাপশনে দেখতে পাচ্ছেন। মানে সময় হয়ে গিয়েছে, যেটা দেখা যাচ্ছে যে আমরা জানি যে চলচ্চিত্র উৎসব চলে গিয়েছে। এবার যে বিষয়টা মানুষ ওয়েট করে থাকে, মানে আমরা আপনারা সবাই, মানে আমি আপনি সবাই যেটা বিষয়টা নিয়ে আমরা ওয়েট করে থাকি সেটা হচ্ছে বইমেলা। বইমেলা ধুলো এবার সেই দিন আসতে চলেছে, আর মাত্র হাতে গোনা 10টা দিন। তারপরে 22শে জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে 22শে জানুয়ারি থেকে। এবং সেই মেলা প্রাঙ্গণ, যে মেলা প্রাঙ্গণে বইমেলা হয়, সেখানে বিশেষ চমক কি, এবারের বইমেলাতে থিম হচ্ছে আর্জেন্টিনা, এবং এই আর্জেন্টিনা দেশ এখানে এই থিম তৈরি করা হচ্ছে। এবং মূলত নানান চমক রয়েছে, বেশ কিছু খুঁটিনাটি বিষয় আপনাদের জানাবো। 9টা গেটওয়ে থাকছে, এবং সেই 9টা গেটওয়ের মধ্যে 2টো গেটওয়ে যেটা আর্জেন্টিনার স্থাপত্যে তৈরি হবে, এবং আরো 2টো যেটা প্রতুল মুখোপাধ্যায় এবং প্রফুল্ল রায়ের স্মরণে তৈরি করা হচ্ছে। এছাড়াও আরো বেশ কয়েকটি গেটওয়ে কিন্তু থাকছে। বিষয়গুলো হচ্ছে যে 22শে জানুয়ারি বিকেল 4টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করবেন কলকাতা আন্তর্জাতিক বইমেলার। সেটা কতদিন পর্যন্ত চলবে? 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অর্থাৎ শুরু হচ্ছে 22শে জানুয়ারি থেকে এবং শেষ হচ্ছে 3রা ডিসেম্বরে, মাফ করবেন 3রা ফেব্রুয়ারিতে। এবারে যে বিষয়টা হচ্ছে যে আর মাত্র হাতে গোনা 10টা দিন। এই 10টা দিনের মধ্যে অনেকে কিন্তু বইমেলার একটা প্ল্যান করে থাকে, এবং অনেকেই যারা বিভিন্ন জেলা থেকে আসবেন তারা কিভাবে আসবেন একটা প্ল্যান করা থাকে। আপনারা জানেন যে হাওড়া থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। কার্যত এবারের ভিড় আরো বেশি পরিমাণে হতে পারে বলেই মনে করছে বইমেলার কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা, এবং সেই কারণে মেট্রো রেলের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আরো বাড়তি মেট্রো রেল চালানোর ব্যবস্থা করা হয়েছে। এবং সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, আপনারা জানেন যে রবিবারের দিন বইমেলাতে সবচেয়ে বেশি ভিড় হয়, প্রচুর মানুষ সেখানে আসে, এবং প্রচুর সেলিব্রিটি যারা আসেন তারাও কিন্তু সেখানে আসেন। কার্যত একটা ভিড় আরো বেশি পরিমাণে হয়, তাদের বই ছাপানো হয়, এবং সেক্ষেত্রে একটা ভিড়, পাঠক কুলের একটা ভিড় থাকে। সেই কারণে যেটা ছুটির দিনেও কিন্তু মেট্রো পরিষেবা চালু থাকবে হাওড়া থেকে সল্টলেক পর্যন্ত বইমেলার উদ্দেশ্যে। যে কদিন বইমেলা চলবে সেই কদিন, অর্থাৎ 22শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে যে বিষয়টা আরো একটা উল্লেখযোগ্য বিষয়, যে এই যে মেট্রো রেলের এত ভিড় থাকে, মানুষজন যাতায়াত করতে প্রবলেম হয়, বইমেলা থেকে ফিরতে গেলে প্রবলেম হয়। রাত 10টা পর্যন্ত কিন্তু মেট্রো চলবে, একদম হাওড়া থেকে সল্টলেক, এবং সল্টলেক থেকে হাওড়া যে মেট্রো পরিষেবা তা কিন্তু রাত 10টা পর্যন্ত থাকবে, মেট্রো রেলের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। এবার উল্লেখযোগ্য বিষয় কি, টিকিট কোথায় কাটবেন? টিকিট আপনারা মেট্রো রেল অ্যাপেও কাটতে পারেন, এবং সেই সঙ্গে যেটা উল্লেখযোগ্য যে বইমেলাতে একটি বুথ থাকবে কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে, এবং সেই বুথে আপনারা ইউপিআই এর মাধ্যমে আপনারা কিন্তু সেই টিকিট, আপনাদের যে টিকিট, মেট্রো রেলের টিকিট, তা কিন্তু কাটতে পারেন। অর্থাৎ নানান সুবিধা রয়েছে, বেশ কিছু অনুষ্ঠানও সেখানে রয়েছে। যেমন উল্লেখযোগ্য হচ্ছে 30শে জানুয়ারি চির তরুণ দিবস পালন করা হবে। অন্যদিকে 1লা ফেব্রুয়ারি শিশু দিবস পালন করা হবে, এবং 1লা ফেব্রুয়ারির পর হাতে গোনা 2টো দিন থাকবে, 2 তারিখের ফেব্রুয়ারি এবং 3 তারিখের ফেব্রুয়ারি। 3 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখ বইমেলা শেষ হয়ে যাচ্ছে। কার্যত 22শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত আপনাদের কাছে হাতে সময় থাকবে বইমেলা ঘুরে দেখার। আপনাদের পছন্দের যে লেখক রয়েছে, যে লেখিকা রয়েছে, তাদের বইগুলোকে কালেক্ট করে নেওয়ার, এবং বইমেলা ঘুরে দেখা মানে তো শুধুমাত্র বই কেনা নয়, এখন খাওয়া দাওয়া রয়েছে, নানা রকমের ব্যবস্থা রয়েছে, আপনারা ছবি তুলবেন, এবং আরো নানান কিছু যা যা হয়, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে, নানা আগন্তুকের সঙ্গে দেখা হবে। অর্থাৎ সেই চন্দ্রবিন্দুর গানটার মতো নিশ্চয়ই মনে পড়ছে যে বইমেলা ধুলো গার্গী শ্রেয়সী, পরিচিত হাসি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে। কার্যত কলকাতা বইমেলা শুরু হতে চলেছে 22শে জানুয়ারি থেকে। আরো একবার জানিয়ে দিলাম, মানে বিকেল 4টের সময় উদ্বোধন হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন, এবং বইমেলা চলবে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত। আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।